রাস্তার হতশ্রী দশা বারবার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। একাধিক জায়গা থেকে যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এবারে দেখুন রাস্তার যে বেহাল দশা, তাই বাধ্য হয়ে রাজ্যের মন্ত্রীকে নিজের গাড়ি ছেড়ে প্রথমে টোটো করে তারপর পায়ে হেঁটে যেতে হলো আত্মীয়র বাড়িতে। ছবিটা ধরা পড়েছে রায়না 1 নম্বর ব্লকের পলাশন গ্রামে। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি গিয়েছিলেন তার আত্মীয়র বাড়িতে। সেখানে রাজ্যের পথশ্রীর কি হতশ্রী দশা তা হাড়ে হাড়ে টের পেলেন রাজ্যের মন্ত্রী, এবং তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বৃষ্টিতে মানে অর্ধেক রাস্তা বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা। দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে, তো কেন কিসের জন্যে বা কী আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না। তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখতে হবে। জ্যোৎস্না মান্ডি রাজ্যের মন্ত্রী তিনি ঠিক কি বলছেন শোনালাম আপনাদের, এবং এই যে রাস্তার হতশ্রী দশা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। যদি শরীর খারাপ হয় গাড়ি ঘোড়া ঢুকতে চায় না, না হলে খাটে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে মেন রাস্তাকে, পাকা রাস্তায়, তবে তাদেরকে হয়তো হসপিটালে তাই ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করতে। রাস্তা কি অবস্থা পড়ে হয়েছে, মন্ত্রী এলেও মন্ত্রী হেঁটে হেঁটে আসতে হবে, দিয়ে কিছু করার নেই। রাস্তা দেখুন এই মোটামুটি দেখুন টিএমসি যত বছর এসছে তত বছর রাস্তায় মুলাম পড়ে কিছু রাস্তা পাকায়নি। নাগপুর দিঘি বলে একটা দিঘি আছে, দিঘি থেকে আদিবাসী পর্যন্ত টোটো করে আসতে হয়েছে ওনাকে। যে ছবিটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ রায়নার ছবি, আর এবারে আপনাদেরকে দেখাবো দক্ষিণ 24 পরগনা। সেখানেও একই ছবি, বিষ্ণুপুরে হতশ্রী রাস্তা সারাইয়ের দাবিতে গতকাল এলাকাবাসীর বিক্ষোভ। টাকা বরাদ্দের পরেও কেন হয়নি রাস্তা সারাই উঠছে প্রশ্ন, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। এই যে গোবরার মোড় থেকে ভায়া মলঙ্গা যে রাস্তা 8 থেকে 9 কিলোমিটার রাস্তা, এই রাস্তার প্রথমে ভিডিওটা আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, যে রাস্তার কি বেহাল দশা। এই রাস্তার কথা বা যে সমস্ত রাজ্যে যে সমস্ত রাস্তার কথা এবং বিভিন্ন খবরের যে দুর্নীতির কথা রিপাবলিক বাংলা তুলে ধরে বলে রাজ্যের শাসক দল তারা কিন্তু বেজায় ক্ষিপ্ত। একদিকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্নায় বসছে, অন্যদিকে এই যে রাস্তা বেহাল দশা, এলাকার মানুষজন তারা কি বলছে, তারা কতদিন সমস্যার মধ্যে সম্মুখীন, তারা কি জানাচ্ছে শুনে নেব তাদের কাছ থেকে। দিদি কতদিনের যা সমস্যা আপনাদের দেখালাম, সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তার হতশ্রী দশা, সেই দশা বারবার সামনে আসছে, সেই ছবি আমরা বারবার দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে, দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে। টাকাটা তুই দে না, টাকাটা দেওয়ার ক্ষমতা আছে, টাকাটা দে না। একটা মজদুরকে টাকা দেয় না, দেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো, মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে। তাদের মুখে বড় বড় কথা, ভালো কাজ বলবে না, যত নেতিবাচক কাজ, যত কুৎসা। রাজ্যে হতশ্রী দশা রাস্তার সেই ছবি বারবার তুলে ধরেছে রিপাবলিক বাংলা, আমাদের প্রতিনিধিরা সেই ছবি বারবার আপনাদের সামনে তুলে ধরেছেন, কিভাবে সাধারণ মানুষকে প্রত্যেকটা দিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। শোনালাম আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আমাদেরকে, এবং কি প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর শোনালাম। এবং এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এই ধরনের চরিত্র যারা হন তারা সর্বদাই নিজে সব থেকে মহান এটাই প্রমাণ করবার চেষ্টা করেন। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এবং তার রাজ্যের যে দুর্দশার চিত্র যেখানে যেখানে ফুটে উঠবে সেই চিত্র মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরলে মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই তখন ভুল বকতে শুরু করেন, কাউকে উত্তেজিত স্বরে কথা বলতে শুরু করেন। এইগুলো ক্রোধ হচ্ছে মুখ্যমন্ত্রী তার পাল সারাচ্ছেন,
এবং বুঝতেই পাচ্ছেন সারা রাজ্যের দুর্নীতির যে তীর সেই মূল অভিযুক্ত হিসাবে তার কথা বারবার